নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোর্টের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতার প্রয়োজন, আসুন জেনে নেই। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট 2025। রাজ্যের সকল বেকার যুবকদের জন্য কোর্টে চাকরির দারুণ সুযোগ। পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার ও এলডিসি পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরির জন্য বাছাই হবেন তারা প্রতি মাসে স্যালারি পাবেন 82,900 টাকা অবধি। তাহলে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তারা শিক্ষাগত যোগ্যতা, বয়সীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2025-এর বিবরণ, পদের নাম ও সংখ্যার ব্যাপারে জানব। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, এলডিসি ও গ্রুপ ডি পদে মোট 46 জনকে নিয়োগ করা হবে। মাসিক বেতন কত করে দেওয়া হবে? যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরির জন্য বাছাই হবেন তাদের মাসিক বেতন প্রদান করা হবে 17,000 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। যোগ্যতার মানদণ্ড কি কি চাওয়া হয়েছে? প্রথমে জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে যে কোনো সরকারি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস করতে হবে এবং এর সঙ্গে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। বয়সসীমা কি লাগবে? এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে। আবেদনকারীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য সবার প্রথমে আবেদনকারীদের অফিসিয়াল পোর্টালে পূর্ব মেদিনীপুর .dcourts.gov.in ভিজিট করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আবেদনপত্রের পেজে যাবেন। তারপর সেখানে আবেদনকারীর যাবতীয় কার্যকারী তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাইজ অনুসারে আপলোড করবেন। তারপর সাবমিট বাটনে চাপ দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিবেন। আবেদন ফি কত করে লাগবে? এখানে আবেদন করার জন্য ইউআর প্রার্থীদের কাছ থেকে 800 টাকা এবং SC ST ও EWS প্রার্থীদের কাছ থেকে 600 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হচ্ছে। আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য প্রদান করবেন। আবেদনের সময়সীমা কি রয়েছে? এখানে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ আবেদন শুরু হয়েছে এবং 28 ফেব্রুয়ারি 2025 তারিখে আবেদন শেষ হবে। এবার আমরা জানবো নিয়োগ পদ্ধতির ব্যাপারে। আবেদনকারীদের এখানে যেভাবে নির্বাচন করা হবে তার সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। টিয়ার 1 হলো লিখিত পরীক্ষা, টিয়ার 2 হলো ডিসট্রাকশন এবং ট্রান্সক্রিপশন পরীক্ষা, টিয়ার 3 হলো কম্পিউটারে টাইপিং এবং কম্পিউটার অপারেশন, টিয়ার 4 হলো ভিভা ভাইস এবং ব্যক্তিত্ব পরীক্ষা। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে। এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতার প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।